যে মূলত সুন্নি এবং শিয়ারা এরা শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতেই কিন্তু বুক চাপড়ায়, জামা ছেড়ে তাজিয়া মিছিল করে, হায় হুসাইন বলে না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলো 40 হিজরিতে, এই দিনটাকে কিন্তু এরা উদযাপন করে না। করে কি? করে না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আহলে বায়াত না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কি স্বাভাবিক হয়েছিল না অস্বাভাবিক? অস্বাভাবিক, তাকে হত্যা করা হয়েছিল। তাহলে তার মৃত্যুতে কিন্তু তারা তাজিয়া মিছিল বা শোক প্রকাশ করে না। করে না। আবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের দৌহিত্র নাতি, তাকেও কুফাবাসীরা আক্রমণ করেছিল, তিনি মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতেও কিন্তু এরা তাজিয়া মিছিল করে না। করে না। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এদের এত ভালোবাসা, এত দরদ কোথা থেকে আসলো? এর একটা কারণ আছে, গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য একটা কারণ আছে। মূলত 636 খ্রিস্টাব্দে 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেটা সংঘটিত হয়েছিল, মনে রাখবেন যে শিয়ারা মূলত ওমরের প্রতি বিদ্বেষ এত বেশি কেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ এত বেশি কেন, তার মূল ঘটনা এখানে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এত ভালোবাসা তাদের কেন? অথচ আহলে বায়াতের আরো সাহাবী আছে, আরো লোক আছে, তাদের প্রতি এত ভালোবাসা নাই কেন? মূল পয়েন্ট 636 খ্রিস্টাব্দে কাদিসিয়ার যুদ্ধ, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছিল। কাদের বিরুদ্ধে? মুসলিম এবং পারস্যের বিরুদ্ধে। মুসলিম এবং পারস্যের বিরুদ্ধে। পারস্য কাদেরকে বলা হয়? ইরানকে বলা হয় মূলত পারস্য, কিন্তু ইরানের সাথে ইরাকও সংযুক্ত ছিল তখন। পারস্যের অন্তর্ভুক্ত, পারস্যের অঞ্চল ইরাক এবং ইরান, এই অঞ্চলগুলো ছিল পারস্যের অন্তর্ভুক্ত। আরো কিছু অঞ্চল আছে এর আশেপাশে। মূল ছিল হচ্ছে ইরান, এটা হচ্ছে পারস্য কেন্দ্রবিন্দু বলা হতো। তো এদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় 636 খ্রিস্টাব্দে, মুসলিমদের সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পারস্যের সেনাপতি ছিলেন বীর রুস্তম। আপনারা দেখবেন সমাজে অনেকে মুসলমানের বাচ্চার নাম রাখে রুস্তম, রাখে না? বুঝাতে মনে হয় পারেনি। অনেকের নাম আছে দেখবেন রুস্তম নাম আছে না? অথচ রুস্তম কিন্তু মুসলিমদেরকে পরাজিত করার জন্য, ইসলামকে শেষ করার জন্য ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। যেই যুদ্ধের সেনাপতি তিনি নিজেই ছিলেন, সেটা হচ্ছে কাদিসিয়ার যুদ্ধ। আপনি এখন গুগলে উইকিপিডিয়া যা সার্চ করেন, দেখেন পেয়ে যাবেন এই ঘটনা, কাদিসিয়ার যুদ্ধ। এই বীর রুস্তম হচ্ছে পারস্যের সেনাপতি। তাহলে একজন মুসলমানের বাচ্চার নাম কিভাবে রুস্তম হতে পারে? অনেকে জানেই না যে রুস্তম মুসলমান না হিন্দু, মুসলমান না খ্রিস্টান, এটা জানেই না, এমনি রাখে যে রুস্তম, বীর রুস্তম। এর গল্প শোনানো হয়, পড়ানো হয়, এজন্য অনেকে নাম রাখে। অনেক সময়, অনেক আগে দেখতাম যে বইগুলোতে, স্কুল মাদ্রাসার বইগুলোতে রুস্তমের গল্প শোনানো হতো, পড়ানো হতো। অথচ রুস্তম কিন্তু মুসলিমদের বিপক্ষে একজন সেনাপতি, ইসলামকে পরাজিত করার জন্য একজন সেনাপতি। এ হচ্ছে বীর রুস্তম নামে পরিচিত, পারস্যের সেনাপতি। তো যখন কাদিসিয়ার যুদ্ধ সংগঠিত হলো, মুসলিমরা বিজয় লাভ করলেন। বীর রুস্তমকে, পারস্যকে একদম ধূলিসাৎ করে দিলেন মুসলিমরা। সেই সময়ে আরো অনেক, বাহরাইন, এরকম আরো অনেক অঞ্চল মুসলিমরা বিজয় করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় করলেন। সকল অঞ্চলের মানুষরা ইসলামকে মনে প্রাণে মেনে নিল। শুধুমাত্র এই পারস্যের অধিবাসীরা ইসলামকে মানতে পারেন। তো ইসলাম যখন বিজয় হয়ে গেল, তখন তাদের থেকে যারা নারী ছিল, শিশু ছিল, তাদেরকে বন্দী করে নিয়ে আসা হলো। নিয়ে আসার এই বন্দীদের মাঝে একজন মেয়ে ছিল, যিনি ছিল পারস্যের রাজার কন্যা। পারস্যের রাজার কন্যার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দেওয়া হয়। কার সাথে? পারস্যের রাজার কন্যার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি করা হয়? বিবাহ দেওয়া হয়। তাহলে শিয়াদের সাথে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক, এখান থেকে মূলত সম্পর্ক। এটার কারণে শিয়াদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা, যে তাদের সেনাপতি, তাদের নেতা, তাদের রাজার মেয়ের সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে, এজন্য তাদের ভালোবাসা। এটার জন্য ভালোবাসা না যে আল্লাহ রাসূলের সে নাতি, এই জন্য ভালোবাসা না। এই জন্য থাকলে হাসান রাদিয়াল্লাহু তাআলার প্রতি থাকতো, এজন্য থাকলে আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি থাকতো, কিন্তু এজন্য না।
মূলত তারা এই দিনটাকে উদযাপন করে বা শোক প্রকাশ করে এই কারণে যে তাদের সেনাপতি, তাদের রাজা মেয়ের স্বামীকে হত্যা করা হয়েছে কারবালার, এই জন্য তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেশি আবেগ, বেশি ভালোবাসা দেয়। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি শিয়াদের অতি ভক্তি বা অতি ভালোবাসা। মূলত কারবালা আশুরার সাথে কোনো সম্পর্ক নেই। 10ই মুহররম আশুরার গুরুত্ব তাৎপর্য এর সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। ইসলামে কারবালার কোনো সম্পর্ক নেই।